হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো এই মুহূর্তে আমি এখন আছি মায়াপুরে। এখানে আমি ছিলাম 3 দিন। এই হোটেলটা আমি 3 দিন বুক করেছিলাম মায়াপুরে এসে মায়াপুরে হ্রদ দেখার জন্য। কারণ আমার খুব ইচ্ছা ছিল মায়াপুরে হ্রদ দেখব। তাই আমি রথের আগের দিন আমি মায়াপুরে চলে এসেছি এবং রথের আগের দিন থেকে এই হোটেলে আমি 3 দিন বুক করেছিলাম। আজ আমার 3 দিন মেয়াদ শেষ। এখন বাজলো ঘড়ির কাঁটায় সকাল 9টা। তাই আমাকে হোটেল ছাড়তে বাধ্য হলো, বা হোটেল ছাড়তেও হবে, কারণ 3 দিন হয়ে গিয়েছে আমার। আজ আমি বাড়ি ফিরবো, তাই আমি বাড়ি ফেরার পথে। তোমরা অবশ্যই দেখছো, আমরা পুরো পরিবার নিয়ে এসেছিলাম, সঙ্গে আমার একটা বন্ধু এসেছিল। খুব খুব ভালো লাগলো, খুব সুন্দরভাবে দিনকটা আমি পার করলাম এবং রথযাত্রা খুব আনন্দ পেয়েছি এখানকার রথ দেখে। কারণ এত এত লোক হয় এই রথে আমার সত্যি জানা ছিল না, তাই আমার খুব খুব ভালো লেগেছে। এই 3টে দিন কীভাবে কেটে গেল আমি নিজেই বুঝতে পারছি না। খারাপও লাগছে বাড়ি ফিরতে এমন সুন্দর একটা জায়গায়। যাই হোক, এই মায়াপুরে এসে আমরা বেশ কিছু ভিডিও শ্যুট করেছি, তোমরা অবশ্যই সেগুলো দেখেছো বা আরও দেখবে। এখন আমি রাস্তায় যাচ্ছি, কারণ একটু হাঁটতে হচ্ছে। সামনে টোটো দাঁড়িয়ে আছে, এখানে যে টোটোগুলো ছিল সেই টোটোগুলো প্যাসেঞ্জার নিয়ে চলে গেল, তাই আমি টোটোর জন্য সামনে একটু এগিয়ে যাচ্ছি। টোটো ধরে আমরা চলে যাব এখন গঙ্গার ঘাটে এবং সেখানে লঞ্চে করে চলে যাব নবদ্বীপ। নবদ্বীপে কিছু ঠাকুর দর্শন করার আমাদের ইচ্ছা আছে, তাই সেখানটাও কিছুটা ঘুরবো নবদ্বীপে। তারপরে নবদ্বীপে খাওয়া দাওয়া করব। তারপর আমরা নবদ্বীপ স্টেশন থেকে ট্রেন ধরে চলে যাব ব্যান্ডেল। ব্যান্ডেল থেকে ট্রেন ধরে চলে যাব বোলপুর। এইভাবে আমরা চিন্তাভাবনা করি লজ থেকে বেরিয়ে আসি। আশা করি ওইভাবেই আমাদেরকে যেতে হবে, কারণ ট্রেনের রাস্তা আসার সময় আমরা এসেছিলাম আমোদপুর স্টেশন হয়ে। কারণ আমোদপুর স্টেশন হয়ে আসার উদ্দেশ্যটা ছিল আমার যে আমোদপুরে যে নতুন স্টেশনটা হয়েছে সেটা দেখার জন্য, এবং রেল লাইনটাকে, নতুন রেল লাইন, সেটাও আমার দেখার খুব ইচ্ছা ছিল। তাই আসার পথে যখন এসেছিলাম তখন আমোদপুর স্টেশনে নেমেছিলাম। আমোদপুর থেকে নতুন স্টেশনে এসেছিলাম, তারপরে নতুন স্টেশন থেকে এসেছিলাম কাটোয়া। কাটোয়া থেকে ট্রেন চেঞ্জ করে এসেছিলাম নবদ্বীপ। নবদ্বীপ থেকে আবার টোটো ধরে এসেছিলাম গঙ্গার ঘাট। গঙ্গার ঘাটে লঞ্চে পার হয়ে এসেছিলাম মায়াপুর। মায়াপুর থেকে আবার টোটোতে করে এসেছিলাম মায়াপুর ইস্কন মন্দিরে এই হোটেলে। যাই হোক, খুব ভালোও লাগে ট্রেনে বাসে ঘুরতে, সত্যি খুব ভালো লাগে। এবং এইসব নতুন নতুন জায়গাগুলো ঘুরতে কার না ভালো লাগে বলো। অবশ্যই বন্ধুরা, তোমরা মাঝে মাঝে বাইরে বেড়াতে যাবে, দেখবে খুব খুব ভালো লাগবে, মনটাও খুব ভালো থাকবে। কারণ সারা জীবন তো কর্মের মধ্যেই থাকতে হয়, ব্যস্ততার মধ্যেই থাকতে হয়। তাই মাঝে মাঝে অবশ্যই সময় কাটাবে বাইরে, দেখবে খুব খুব ভালো লাগবে। আমি কিন্তু বছরে বেশ কয়েকবারই বাইরে যাই। আগে আমি অনেক দূর দূরান্তেও গিয়েছি, কিন্তু এখন যেহেতু একটু অসুবিধার জন্য কাছে করে ট্যুরগুলো আমি করি। এখন দেখছি আমি এখন কিন্তু টোটোর মধ্যে আছি, আমি এখন টোটোতে করে যাচ্ছি গঙ্গার ঘাট। এবং আমরা মায়াপুরের মেন মন্দির থেকে পূর্ব দিকে যে রাস্তাটা বেরিয়ে গেছি সেই রাস্তার মধ্যেই যাচ্ছি, তাতে শর্টকাটে গঙ্গার ঘাটে গিয়ে পৌঁছে যাব। ঠিক আছে বন্ধুরা, যারা এখানে এসেছো আগে অবশ্যই তারা বুঝতে পারছো আমি কোন জায়গায় এখন টোটোতে করে যাচ্ছি। তোমরা অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো। পরে ভিডিও আবার দেখা হবে। এখানে আমি শেষ করছি।